যতদূর চোখ যায় শুধুই কচুরিপানা। দেখে বোঝার উপায় নেই এটি খুলনার ডুমুরিয়া উপজেলার অন্যতম নদী শোলমারী। শুধু শোলমারী নয়, কচুরিপানার চাদরে ঢেকে গেছে উপজেলার ডুমুরিয়া সদর, রংপুর, গুটুদিয়া, ধামালিয়া, রঘুনাথপুর ইউনিয়নের নদী, খাল, বিল সব। সরেজমিনে দেখা যায় অর্ধশত নদী খালে কচুরিপানা বেড়ে যাওয়ায় সম্পূর্ণ বন্ধ নৌযান চলাচল, মাছ ধরারও সুযোগ নেই কোনো। ফলে তৈরি হয়েছে জীবিকার সংকট। একই সাথে দৈনন্দিন কাজেও নদী খালের পানি ব্যবহার করতে না পারায় রীতিমতো দুর্বিষহ জীবন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এই পানিতে কোনো কিছু করা যায় না, গন্ধ হয়ে গেছে, চুলকনি। স্থায়ী করার জন্য এটা কচুরিপানা হয়ে ভরে গেছে। আমরা এখন সেই সাবেক মাছ পোনা পাচ্ছি না। নদীতে এই ডাবটা কচুরিটা যদি না থাকে তাহলে লোকের অনেক উপকার হয়। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ডুমুরিয়ায় চলতি মৌসুমে 22,132 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর অর্ধেক জমি নদীখাল সংলগ্ন এলাকায়। এসব এলাকার কৃষকরা বলছেন, কচুরিপানা ও নষ্ট পানির কারণে একদিকে ব্যাহত হচ্ছে সেচ কাজ, অপরদিকে পণ্য পরিবহনে ব্যয় বেড়েছে দ্বিগুণ। এই কচুরিপানার জন্য কৃষক খুব দুর্ভোগে আছি। ডবল ক্যারিং খরচ দিয়ে আমার ধান বহন করতে হচ্ছে। জনপদের এমন দুর্ভোগ সত্ত্বেও কচুরিপানা অপসারণের আপাতত সুযোগ নেই জানিয়ে জলাবদ্ধতা নিরসনে পরিকল্পনার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। আর প্রশাসন বলছে নেওয়া হবে সমন্বিত উদ্যোগ। প্রকল্পের কাজ চলমান আছে, সেখানে আপনার দেশি বিদেশি এক্সপার্টরা কাজ করতেছে। তারা চেষ্টা করতেছে যে এই জলাবদ্ধতা নিরসনে কোনো পথ, স্থায়ী কোনো সমাধান বের করা যায় কিনা। স্থানীয় সূত্র বলছে, উপজেলার অন্তত 56টি নদীখাল বর্তমানে কচুরিপানায় পূর্ণ হয়ে রয়েছে। এসব নদীখালের কচুরিপানা অপসারণ করা গেলে একদিকে যেমন হারানো কর্মসংস্থান ফিরে পাবে হাজারো মানুষ, তেমনি সচল হবে এ অঞ্চলের অর্থনীতির চাকা। খুলনার ডুমুরিয়া থেকে তানজিম আহমেদ, সময় সংবাদ।